السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيبنا وحبيب الله محمدا عبده صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا كثيرا. الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. وقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة. صدق الله العظيم. وقال سيد الأنام صلى الله عليه وسلم: الموت جسر يوصل الحبيب إلى الحبيب. وقال رسول الله صلى الله عليه وسلم في حديث آخر: تؤفة المؤمن الموت
أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله وصنت جميع خصاله. صلوا عليه وآله। তায়েফের কথা ভেবে কাঁদে শুধু দুনয়ন, এমন দরদি পেতে কাঁদে মন অনুক্ষণ। তায়েফের কথা ভেবে কাঁদে শুধু দুনয়ন, এমন দরদি পেতে কাঁদে মন অনুক্ষণ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি। صلوا عليه وآله। آمنت بالله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك العليم الحكيم. وسبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم. উপস্থিত মুআজ্জাজ সম্মানিত মুসল্লিয়ান کرام, আমরা সর্বপ্রথম সে মহান রব্বে আরশে কারীমের শুকরিয়া আদায় করব, যে মহান রব্বে আরশে কারীম দীর্ঘ একটি সপ্তাহ পরে
আবারও জুমার মসজিদে আসার বসার, কিছু কথা বলার, শোনার, বোঝার, আমল করার, হৃদয়ঙ্গম করার তৌফিকটুকু দান করেছেন, করবেন। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়াকে আদায় করার লক্ষ্যে বিনয় অবনত হয়ে শ্রদ্ধাজনিত চিত্তে হৃদয়ের সবটুকুন আবেগ, অনুভূতি, ভালোবাসা, উচ্ছ্বাসকে উজাড় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অপার করুণা, স্নেহ, মায়া, ভালোবাসা, মুহাব্বত আমাদের উপর হয়েছে বিদায় আমাদের মতো নালায়েক, নগণ্য, অদম, পাপিষ্ঠ গোলামদেরকে তাহার মহান করে মহান বিধান পালন করার জন্য সর্বাগ্যে সবার আগে নিয়ে এসছেন। আল্লাহ চাহে তো এই সংক্ষিপ্ত পরিসরে আমাদের আলোচিত বিষয়ের উপর কিঞ্চিত আলোকপাত করার অভিপ্রায় রাখি। বিফাদলিল্লাহিল আযীম ওয়া বিমাশিয়াতিল্লাহ ওয়া বিইরাদাতিল্লাহ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমাদের আলোচনা চলতেছিল একজন বদকার গুনাহগার ব্যক্তির রূহ কবজ করা, রূহকে খানদান করা এবং কবরস্থ করার পরে তার কি পরিমাণ শাস্তি, কি পরিমাণ ভয়াবহ যন্ত্রণা হবে সেই বিষয়ে এবং আরো আনুষঙ্গিক বিষয়ে আলোচনা চলতেছিল। সুতরাং একজন বদকার গুনাহগার ব্যক্তিকে যখন কবরস্থ করা হবে, কবরে রাখা হবে, তখন তাহার কবরটা এত সংকীর্ণ হবে, আল্লাহু আকবার, এত সংকীর্ণ হবে যে এক পাশের পাঁজর আরেক পাশের পাঁজরের মধ্যে ঢুকে যাবে। দুই পাশের মাটি এমন ভাবে তাকে চাপা দিবে, অনেক দূর থেকে মাটিগুলো আসবে, এসে তাকে এমন ভাবে চাপা দিবে যে এক পাশের পাঁজর আরেক পাশের মধ্যে ঢুকে যাবে, ফলত মলত হয়ে যাবে, ব্যঙ্গে চুরমার হয়ে যাবে। আলবিসুহু মিনান নার, আর তাহার কবরের মধ্যে জাহান্নামের বিছানা বিছিয়ে দেওয়া হবে। নিচে জাহান্নামের তোশক, উপরে জাহান্নামের কম্বল, উপরে জাহান্নামের লেপ দেওয়া হবে। ওমিন জাহান্নামা মিহাদু ওমিন ফাওকিহিম গাওয়াশ। আর জাহান্নাম থেকে কবরস্থ পর্যন্ত একটা মুখ খুলে দেওয়া হবে, যাতে করে জাহান্নামের শাস্তি সে আস্বাদন করতে পারে। সুতরাং মুসলমান ভাইরা আমার, এই মিছা দুনিয়ার মোহে পড়ে আমরা আমাদের জীবনের দামি সময়গুলোকে নষ্ট করতেছি। যখন মৃত্যু নামক যন্ত্রণা শুরু হবে, তখন বোঝা যাবে আমার কিছুই কাজে আসছে না। নির্দিষ্ট সময়ে প্রত্যেকটা নফসের মৃত্যুবরণ করতে হবে। সাইয়্যিদুনা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার হুকুমে বাইতুল মাকদিস অথবা বাইতুল মুকাদ্দাস উভয়ভাবে বলা যায়, বাইতুল মাকদিস নির্মাণ করতেছিলেন। সেই বাইতুল মাকদিস নির্মাণ করে আরো 14 দিন
নির্মাণ করার কাজ সমাপ্ত করতে আরো 14 দিন সম্পন্ন হবে। 14 দিনে আরো 14 দিন পরিপূর্ণ লাগবে। কিন্তু সাইয়্যিদুনা সুলাইমান আলাইহিস সালামের হায়াতের জিন্দেগি শেষ হয়ে গেছে। যখন মালাকুল মাউতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিলেন, ও মালাকুল মাউত, তুমি আমার প্রিয় দোস্ত, আমার বন্ধু সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের রূহটা কবজা করো। তখন মালাকুল মাউত বললেন আল্লাহকে, ইয়া রাব্বাল আলামিন, সুলাইমান আলাইহিস সালাম তো বাইতুল মাকদিস জিনদের মাধ্যমে নির্মাণ করতেছেন। সকাল সন্ধ্যায় তিনি যখন হাজিরা দেন, কাজের পৃষ্ঠপোষকতা করেন, এই ভয়ে জিনেরা মসজিদ নির্মাণ করতেছে। এখন যদি আমি সুলাইমানের রূহ কবজা করে নেই, তাহলে তো জিনেরা বাইতুল মাকদিসের কাজ করবে না। বাইতুল মাকদিসের কাজ অসম্পন্ন থেকে যাবে। আল্লাহ তাআলা বললেন, রে আজরাইল, আমি আমার ঘর কিভাবে সম্পন্ন করব এটা আমার জানা আছে। সুতরাং নির্দিষ্ট সময় হয়ে গেছে, সাইয়্যিদুনা সুলাইমান আলাইহিস সালামের রূহ কবজা করে না। সাইয়্যিদুনা সুলাইমান আলাইহিস সালাম একটা কেদারায় বসে আছেন, চেয়ারের মধ্যে বসে আছেন। এমন সময় এসে আজরাইল আলাইহিস সালাম সুলাইমান আলাইহিস সালামের রূহ কবজা করে নিলেন। তিনি সেখানেই বসে রইলেন, নড়াচড়া করেন না। জিনেরা যখন এসে দেখলো যে আমাদের আগেই আমাদের মালিক এসে গেছে, সুতরাং তারা দ্রুততার সাথে কাজ করতে লাগলেন। আগে সুলাইমান আলাইহিস সালাম সকালে সন্ধ্যায় হাজিরা দিতেন। যখন দেখলেন যে ধারাবাহিকভাবে সুলাইমান আলাইহিস সালাম বসে রয়েছেন, তারা দ্রুততার সাথে কাজ করতে লাগলেন। আগে যদিও কাজের মধ্যে ফাঁকি দিয়েছেন, জিনেরা বলতে লাগলো, এখন সুলাইমান সদা সর্বদা এখানে বসে আছে, কাজে ফাঁকি দেওয়া যাবে না। কাজে ফাঁকি দেওয়া যাবে না, তাই তারা দ্রুততার সাথে ধারাবাহিকভাবে 14 দিন পর্যন্ত কাজ করলেন। বাইতুল মাকদিসের কাজ সম্পন্ন হলো। যখন বাইতুল মাকদিসের কাজ সম্পন্ন হয়ে গেল, যেই চেয়ারটার মধ্যে সুলাইমান আলাইহিস সালাম বসেছিলেন, সেই চেয়ারটাকে পাটাকে খেয়ে খেয়ে গুনে শেষ করে দিল। যখন 14 দিন সম্পন্ন হলো, কাজ সম্পন্ন হয়ে গেল, দেখা গেল ওই চেয়ার থেকে পড়ে সুলাইমান আলাইহিস সালাম মাটির মধ্যে পড়ে রইলেন। আর জিনেরা বুঝতে পারলেন যে সুলাইমান তো দুনিয়ায় নাই। সাইয়্যিদুনা সুলাইমান আলাইহিস সালাম তো অনেক আগেই ইন্তেকাল করেছেন। সুতরাং তারা হিসাব কষে দেখলেন যে একটা যদি পোকায় খায় তাহলে কতদিন লাগতে পারে। হিসাব করে দেখা গেল 14 দিন আগে সুলাইমান আলাইহিস সালাম এই দুনিয়া ছেড়ে চলে গেছে। তাহলে আমার মুসলমান ভাইরা, নির্দিষ্ট সময় আসলে কোনোভাবেই কেউ দুনিয়াতে থাকতে পারবে না। এ কথাটাই কবি বলেন, মাউতু কাসিন কুল্লু নাসিন শারিবু, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু। মৌত এমন একটা পেয়ালা, মৌতু কাসিন, মৌত এমন একটা পেয়ালা, কুল্লু নাসিন শারিবু, যে পেয়ালা থেকে সকলকেই পান, প্রত্যেকটা মানুষকেই পান করতে হবে। কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু, আর কবর এমন একটা ঘর
যেই ঘরে সকলকেই প্রবেশ করতে হবে। সুতরাং মুসলমান ভাইয়েরা আমার, আমরা গত 2 জুমা ধরে বদকার গুনাহগার ব্যক্তির রূহ কবজ করা, তার কবরের শাস্তির ব্যাপারে শুনলাম। এখন আসুন আমরা নেককার ব্যক্তির কিভাবে মৃত্যুটা হবে সেই ব্যাপারে আমরা আলোচনা শুনি। একজন নেককার ব্যক্তির যখন দুনিয়ার সময় শেষ হয়ে যাবে, তখন আল্লাহ তাআলা মালাকুল মাউতকে নির্দেশ দিবেন, ও আমার ফেরেশতা, তুমি 500 বাহিনীর একটা ফেরেশতা নিয়ে, বিরাট বাহিনী 500 লোকের 500 সংখ্যার একটা ফেরেশতার বাহিনী নিয়ে তুমি আমার অমুক বান্দার কাছে রূহটাকে কবজ করার জন্য চলে যাও। প্রত্যেকটা ফেরেশতার হাতে থাকবে জান্নাতের সুসজ্জিত ফুল। এক একটা ফুলের তোড়ার মধ্যে 20 ধরনের ফুল থাকবে। প্রত্যেকটা ফুলের ঘ্রাণ হবে বিভিন্ন ধরনের। তারা মৃত ব্যক্তি যাকে রূহ কবজ করা হবে তার সম্মুখ পানে এসে বসে যাবেন। জান্নাত থেকে রুমাল নিয়ে আসবেন, যাতে করে ওই রুমালের মধ্যে তার রূহটাকে রাখা যায়। সেই রূহটাকে নেওয়ার জন্য তাকে প্রলোভন দেখাতে থাকবেন। তার সম্মুখে জান্নাতের নাজ নেয়ামত তুলে ধরা হবে। জান্নাতের পোশাক তার সম্মুখে তুলে ধরা হবে। জান্নাতের বাগিচা, জান্নাতের ফলমূল, জান্নাতের হুর তার সম্মুখে তুলে ধরা হবে। জান্নাতের গালমানগুলা, ছোট ছোট শিশুগুলা তার সম্মুখে লুটুপুটু খেলতে থাকবে। আর মালাকুল মাউত বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুর রূহুত তাইয়্যিবা, এ পবিত্র আত্মা তুমি বের হয়ে আসো। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তুমি তোমার রবের সন্তুষ্টে তুমি বের হয়ে আসো। ইরজিই, ফিরে আসো, ইলা রব্বিকি, তোমার রবের পানে, রাদিয়াতাম মারদিয়া, সন্তুষ্ট বাজনে, সন্তুষ্ট চিত্তে তুমি তোমার রবের দিকে চলে আসো। আদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সুতরাং তুমি আল্লাহর বান্দার অন্তর্ভুক্ত হয়ে যাও এবং জান্নাতে প্রবেশ করে নাও। সুতরাং মুসলমান ভাইরা আমার, জান্নাতের নাজ নেয়ামত হুর ও গালমান দিয়ে তাকে তার রূহটাকে বের করার জন্য আকৃষ্ট করা হবে। সুতরাং প্রত্যেকটা জিনিসের, যেই জিনিসের মধ্যে আকৃষ্ট থাকবে, আকর্ষণ থাকবে, সেই জিনিসটা আরো কঠিন হলেও সেই জিনিসটা মানুষ সহজে গ্রহণ করতে পারে। আকর্ষণ থাকতে হয়, আকর্ষণ না থাকলে সহজ জিনিসটাও কঠিন লাগে। মানুষে সফর করতে যায় কত দূর দূরান্তের রাস্তা, এত কষ্ট, তারপরে কষ্ট লাগে না কেন? একটা আকর্ষণ থাকে। ঠিক তদ্রূপ ভাবে এই আকর্ষণের কারণে, আকর্ষণ থাকার কারণে মৃত্যুটা কঠিন হওয়ার কারণেও, কেননা রূহটা বের হওয়া কোনো খামখালি বিষয় নয়, সহজ বিষয় নয়। কিন্তু যেহেতু সে তাকে জান্নাতের আকর্ষণ করা হয়েছে, জান্নাতের আকর্ষণ দেখানো হয়েছে, এই জন্য তার কাছে তার রূহটা বের হওয়াটা কঠিন হলেও, কষ্টকর হলেও সেটা তার কাছে কষ্ট হবে না, কেননা মৃত্যুর সময়টা বড় কঠিন। আল্লাহ তাআলার হাবিব সাইয়্যিদুনা
আকায়ে নামদার তাজেদারে মদিনা হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন মৃত্যু সজ্জায় তিনি বারবার বেহুশ হয়ে যান আর কষ্ট থেকে লাঘবের জন্য পানির মধ্যে হাত দেন, ভিজা কাপড়ে হাত দেন। তিনি এত কষ্ট ভোগ করতেছেন আর বলতেছেন, আমি নবী হওয়া সত্ত্বেও আমার এত কষ্ট হচ্ছে, না জানি আমার উম্মতের রূহ কবজ করার সময় কত কষ্ট হবে। জোহরে রক্ত হয়ে গেছে, আল্লাহ তাআলার নবী অসুস্থ। যখন জোহরের নামাজের জন্য যাবেন, তিনি কষ্টের কারণে বেহুশ হয়ে যাচ্ছেন, বারবার বেহুশ হয়ে যাচ্ছেন। আবার গোসল করেন, ওযু করেন, নামাজে যাবেন, আবার বেহুশ হয়ে যাচ্ছেন। এক পর্যায়ে সাইয়েদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বললেন, আবু বকর তুমি নামাজে দাঁড়িয়ে যাও, তুমি ইমামতি করো। বারবার চেষ্টা করার পরেও যখন তিনি বেহুশ হয়ে যাচ্ছেন, পারছেন না, তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্দেশ দিলেন। অতঃপর যখন আল্লাহ তাআলার হাবিবের ইন্তেকাল হয়ে গেল, কোন সাহাবায়ে কেরাম এটাকে সহ্য করতে পারতেছেন না, মেনে নিতে পারতেছেন না। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি কেউ বলে আমার নবীর ইন্তেকাল হয়েছে, তাহলে আমি এই তলোয়ার দিয়ে তাকে দ্বিখণ্ডিত করে দেব। মানতে পারতেছে না। তখন আবু বকর সিদ্দিক দরজের পাহাড় হয়ে তিনি বললেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। যারা এই জগতে জান নিয়ে এই জগতে পদার্পণ করেছে, সে নবী হোক আর যেই হোক, তাকে মৃত্যুবরণ করতেই হবে। ইন্নাকা মাইয়িতুন, নিশ্চয়ই আপনি মৃত, আপনারও মৃত্যু হবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর রাসূল, অবশ্যই তারও মৃত্যু হবে। সুতরাং আবু বকর এই আয়াত পড়ে বললেন, যারা মুহাম্মদের ইবাদত করো তারা মেনে নাও যে মুহাম্মদ মরে নাই, আর যারা আল্লাহর ইবাদত করো তারা জেনে নাও আল্লাহ কখনো মরে না। আল্লাহ তাআলার যারা ইবাদত করো তারা বিশ্বাস করে নাও মুহাম্মদের মৃত্যু হয়েছে, ইন্তেকাল করেছে। এই আয়াত পড়ার পরে আবু বকর সিদ্দিক পড়ার পরে ওমরের সম্বিত ফিরে আসলো, হুশ ফিরে আসলো। আরে আমরা তো মুহাম্মাদের ইবাদত করি না, আল্লাহর ইবাদত করি। আল্লাহ তাআলা মরবেন না, মুহাম্মদ তো নবী, তিনিও মারা যাবেন। সুতরাং মুসলমান ভাইরা আমার, মৃত্যুর কষ্ট সকলের জন্যই রয়েছে। তবে যেহেতু তার সম্মুখে জান্নাতকে তুলে ধরা হবে, জান্নাতের নাজ নেয়ামত দেখানো হবে, হোরো গলমান যত্নে নেয়ামত হাই তো সবসে বরকর দিদারে আল্লাহ তু। মুসলমান ভাইয়েরা আমার, তিনটা মহা মুসিবত আছে, যেই মুসিবতের সময় আল্লাহ তাআলা রহমতের ফেরেশতা আকাশ থেকে নাজিল করেন। সেটাকে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ তুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ, তবর তাতেই অটল থাকে, অবিচল থাকে, দৃঢ় থাকে, তাদের সাহায্যার্থে আল্লাহ তাআলা তিনটা মহা মুসিবতের সময় রহমতের ফেরেশতা নাজিল করেন। সুবহানাল্লাহ। যারা ঈমানের উপর অটল থাকে, অবিচল থাকে, শত বাধার পরেও তারা ঈমান থেকে বিচ্যুতি হয় না, সেই ঈমানদার মুত্তাকিদের জন্য আল্লাহ তাআলা মহা মুসিবতের তিনটা সময় রহমতের ফেরেশতা নাজিল করে আল্লাহ তাআলা মুমিনদেরকে সাহায্য করেন। কেননা গত জুমায় আমরা বলেছি, যখন মৃত্যুর সময় এসে যায় তখন তাহার মা
ডান দিকে বসে বাবা, বাম দিকে বসে বসে বলে, আমি তোর আব্বা লাগি, তোকে সযত্নরে বড় করেছি, সুতরাং আমার ধর্ম গ্রহণ করে তুই আমার নিকট চলে আস। সুতরাং গত জুমা আমরা বলেছি, এটা ইশারা দিলাম। তাহলে এই মহা মুসিবতের সময় ঈমান নিয়ে যাওয়াটা বড় কঠিন। কেমন কঠিন? আল্লামা রাজি তাফসিরের বিশ্ববিখ্যাত কিতাব 32 খণ্ডে লিখিত। 2014 সালে আমি ওই সময় 12,000 টাকা দিয়ে ক্রয় করেছি, এখন তো আরো অনেক দাম। সুতরাং মুসলমান ভাইয়ারা আমার, বিখ্যাত তাফসিরে কবিরের লেখক আল্লামা রাজি মৃত্যু শয্যায় যখন তিনি পড়ে গেলেন জমিনের মধ্যে, তখন তাহাকে বিভ্রান্ত করার জন্য শয়তান চলে আসলেন। আল্লামা রাজি আল্লাহ তাআলা যে একক, সেই ব্যাপারে তিনি 100টা যুক্তিক দলিল পারতেন। সুতরাং তাফসিরে কবিরের লেখক যখন মৃত্যু শয্যায় শায়িত, তখন তাকে শয়তান ঘায়েল করার জন্য চলে আসলেন। তাফসিরে কবিরের লেখক আল্লামা ফখরুদ্দিন রাজি তিনি একের পর এক দলিল দিচ্ছেন, শয়তান খণ্ডন করছেন, একের পর এক দলিল দিচ্ছেন, শয়তান খণ্ডন করছেন। এভাবে তার একটা নয়, দুইটা নয়, 100টা দলিল তিনি দিলেন। আল্লাহ তাআলা এক, এই বিষয়ে 100টা দলিল শয়তান খণ্ডন করলেন। অতঃপর যখন শয়তান জিজ্ঞাসা করলেন, না আল্লাহ তাআলা এক নয়, সুতরাং তুমি যুক্তি দাও। এখন তো আর যুক্তি নাই, 100টা যুক্তি দেওয়া হয়ে গেছে। সুতরাং তিনি একবার এক আল্লাহর ওলির কাছে তিনি বায়াত গ্রহণ করেছিলেন, পরবর্তীতে আর যাওয়ার সুযোগ হয় নাই। সেই আল্লাহর ওলি যখন ইলহামের মাধ্যমে দেখতে পাইলেন যে মৃত্যু শয্যায় আমার শাগরিদ বড় বিপদে আছে, তখন তিনি ওযু করতেছিলেন। সেই ওযুর পানির লোটাটা তিনি ইটা মারলেন, সেই ওযুর লোটার পানি আল্লাহ তাআলা কুদরতে তাহার চেহারার মধ্যে পড়ল। তাহার চেহারার মধ্যে পড়ার সাথে সাথে সেই নাজিমউদ্দিন রহমতুল্লাহি আলাইকে দেখতে পাইলেন যে তিনি বলতেছেন, হে ইমাম ফখরুদ্দিন রাজি, তুই শয়তানকে 100টা দলিল দিয়েছিস, এখন আর দলিল নাই, সুতরাং তোর বড় বিপদ, তুই এক বাক্যে বলে দে, বিনা বাক্যে আল্লাহ তাআলা এক। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যে এক, এর কোনো দলিলের প্রয়োজন নাই। দলিলবিহীন আল্লাহ তাআলা এক, দলিলবিহীন আল্লাহ তাআলা এক, অদ্বিতীয়। আল্লাহ তাআলা এক হওয়ার পক্ষে কোনো দলিলের প্রয়োজন নাই। সুতরাং ইমাম ফখরুদ্দিন রাজি, যিনি সারাটা জীবনভর কোরআনের খেদমত করেছেন, সেই ইমানদার মুত্তাকির মৃত্যুর সময় যদি এত কঠিন মুসিবত হয়, তাহলে আমাদের কি অবস্থা? 3টা মহা মুসিবতের সময় শয়তান নাজিল। আমি 2013 সালে লিখেছিলাম, মহা মুসিবতের সময় রহমতের ফেরেশতারা নাজিল হয় ইমানদারদের সাহায্যার্থে, ইমানদারের অনুগ্রহে সারাক্ষণ তারা পাশে রয়। মৃত্যু, কবর, হাসরেতে শয়তান ধোঁকা দিতে চায়, ফেরেশতাদের সাহায্যার্থে শয়তান ব্যর্থ হয়ে যায়। সেটা আমি ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, এই আয়াত থেকে নিয়েছিলাম। আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, তাদের কোনো ভয় নাই, তারা চিন্তিত হবে না। আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া বাশিরু বিল জান্নাহ, হে নবী আপনি তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিন। এই আয়াতের অনেক দীর্ঘ ব্যাখ্যা আছে, যেহেতু আমরা মৃত্যু নিয়ে আলোচনা করতেছি, সেই ব্যাখ্যার দিকে যাব না। আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া বাশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, এগুলো প্রস্তুত করা হয়েছে মুমিনদের জন্য।
আল্লাহ তাআলা তৈরি করেছেন মুমিনদের জন্য। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। ওই ফেরেশতারা তাদের বন্ধু রূপে দুনিয়ার মধ্যেও সাহায্যার্থে থাকবে, আখিরাতেও তাদের সাহায্যার্থে থাকবে। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন। তারা সেখানে যা চায় তাই পাবে, যা ইচ্ছা করবে, যা দাবি করবে, সব কিছু সেখানে দেওয়া হবে। সুতরাং মুসলমান ভাইয়েরা আমার, বলতেছিলাম একজন মুমিনের যখন মৃত্যু শয্যায় শায়িত থাকবে, তখন রহমতের ফেরেশতারা এসে তার সম্মুখে হাজির হবে। অথবা যখন তার রূহটাকে বলা হবে আইয়াতুহান নাফসুর রূহুত তাইয়্যিবা, হে পবিত্র রূহ বের হয়ে আস, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়্যা ওয়াদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সুতরাং যখন মুমিনদের এই অবস্থায় দেখা হবে, তখন তাহার জিহ্বার মধ্যে মুচকি হাসি ফুটে উঠবে, সুবহানাল্লাহ। তাহার কপালের মধ্যে ঘাম আসবে। কবি বলেন, নিশানে মর্দে মুমিন বাতুবুইম, নিশানে মর্দে মুমিন বাতুবুইম, চুমার গায়াত তাবাসসুম বার লাব্বেউ। এ মুমিন মুসলমানরা, ইমানদার মুত্তাকি লোকের মৃত্যুর সময়ের আলামত শুনে নাও, নিশানা শুনে নাও। নিশানে মর্দে মুমিন বাতুবুইম, আমি তোমাদেরকে বলছি মুমিনদার মুত্তাকি, ইমানদার মুত্তাকি পরহেজগার লোকের ইমান মৃত্যুর আলামত নিশানা তোমাদেরকে বলছি। চুমারগ আয়াত তাবাসসুম বার লাব্বেউ, যখন তাহার মৃত্যুর সময় এসে যায়, তখন তাহার ঠোঁটের মধ্যে মুচকি হাসি ফুটে ওঠে, সুবহানাল্লাহ। চুমারগ আয়াত তাবাসসুম বার লাব্বেউ, যখন তাহার মৃত্যুর সময় এসে যায়, তখন তাহার ঠোঁটের মধ্যে মুচকি হাসি ফুটে ওঠে। সে দেখতেছে যে জান্নাতে, সে মৃত্যুটা হলেই জান্নাতে প্রবেশ করবে। সুতরাং এই মৃত্যুটা ভয়ের কোনো কারণ নয়। এই মৃত্যুর মাধ্যমে একজন আল্লাহর বন্ধু আল্লাহর কাছে চলে যায়। এই কথাটাকে আল্লাহ তাআলার হাবিব বলেন, আল মাউতু জিসরুন ইউসিলুল হাবিবা ইলাল হাবিব। আল্লাহর হাবিব বলেন, মৃত্যুটা একটা শাখুর ন্যায়, একটা ব্রিজের ন্যায়। আল মাউতু জিসরুন, মৃত্যুটা হচ্ছে একটা শাখু। ইউসিলুল হাবিবা ইলাল হাবিব, এই মৃত্যুর মাধ্যমে একজন আল্লাহর বন্ধু তার বন্ধুর কাছে পৌঁছে যায়, সুবহানাল্লাহ। ইউসিলু, পৌঁছে যায়, হাবিবা, বন্ধু, ইলাল হাবিব, তার বন্ধুর কাছে। তাহলে মুসলমান ভাইয়েরা আমার, মৃত্যুটা হচ্ছে একটা তোহফা, তুহফাতুল মুমিনিল মাউত। মৃত্যুটা হচ্ছে একটা উপহার, উপঢৌকন। এই মৃত্যু না হলে সে তার কাঙ্ক্ষিত মানজিল, শান্তির ঠিকানায় কিভাবে যাবে? তাহলে মৃত্যুটা ভয়াবহ কোনো কিছু নয়, মৃত্যুটা হচ্ছে একটা উপহার, উপঢৌকন। এই মৃত্যুটাই হচ্ছে আমাদের জন্য বাধা, যে এই মৃত্যুর কারণে আমরা জান্নাতে যাইতে পারতেছি না। মৃত্যু নামক এইটা যখন আমাদেরকে সংগঠন করবে, সংগঠিত হবে, তখনই আমরা আমাদের কাঙ্ক্ষিত মানজিল জান্নাতে পৌঁছতে পারবো, সুবহানাল্লাহ। সুতরাং যারা আল্লাহর পরিপক্ষ বান্দা, ইমানদার মুত্তাকি, তারা মৃত্যুর জন্য প্রস্তুত থাকে, মৃত্যুর জন্য তৈয়ারি থাকে। আল্লাহ তাআলার কোনো বান্দাকে বলা হলো যে আপনাকে যদি সংবাদ দেওয়া হয় আজকে বিকালে আপনার মৃত্যু হবে, তাহলে আপনার পরিস্থিতিটা কেমন হবে, আপনার প্রস্তুতিটা কেমন হবে? তখন সে বলল, এখন যে অবস্থায় আছি বিকাল পর্যন্ত সেই অবস্থায় থাকবো, কেননা আমি মৃত্যুর জন্য সদাই প্রস্তুত আছি।
তাই তো কবি বলেন, খরু মারুজ কাজী মঞ্জিল বেরা বেরাবেম, খরু মারুজ কাজী মঞ্জিল বেরা বেরাবেম, রাহাতে যা তালাবাম হসবে জানা রা বেরাবেম, রাহাতে যা তালাবাম হসবে জানা রা বেরাবেম। কবি বলেন, সেই দিন কতই না আনন্দের হইবে, যেই দিন আমি এই অস্থায়ী বাসগৃহ পরিত্যাগ করে যাইব এবং প্রিয়জনের সমীপে গমন করিয়া আত্মার শান্তি কামনা করিব। সেই দিন কতই না আনন্দের হবে, যেই দিন আমার প্রিয়জনের সাক্ষাৎ হইবে। করুমা রোজে কাজী মঞ্জিলে বেরা বেরাবেম, রাহাতে যা তালাবাম, সেই দিন আমার আত্মার জন্য শান্তি হবে। সুতরাং মুসলমান ভাইয়েরা আমার, এই মৃত্যু সকলের জন্যই আসবে। আল্লাহ তাআলা এমন কুদরতওয়ালা যে কেউ এই মৃত্যু থেকে বাঁচতে পারবে না, কিন্তু আমরা সেই কবরের কথা একবারে বেমালুম ভুলে গেছি। আমরা সকলেই বলতে পারি, সকলেই দিবানিশি প্রত্যেকটা সময় বলতেছি, চান্দে গুই বাগে মান বুস্তানে মান, ইনা গুই গুরু গুরুস্তানে মা, চান্দে গুই বাগে মান বুস্তানে মান, ইনা গুই গুরু গুরুস্তানে মান। আমরা সকাল থেকে সন্ধ্যা সকালে বলতেছি, সকলেই বলতেছি, এই বাড়ি আমার, এই ঘর আমার, এই টাকা আমার, এই গাড়ি আমার, ওই বাড়িটা আমার, এই ক্ষেত্র আমার, ওই দোকানটা আমার, এই ব্যবসাটা আমার, এই না গই গোর গোরস্থানে মান। কিন্তু এ কথাই কেউ বলি না যে এই কবরের জায়গাটা আমার, এই কবরে আমাকে যেতে হবে, এই কথা আমরা কেউ বলি না। সুতরাং মুসলমান ভাইরা আমার, যখন মৃত্যু দূত আমাদের সম্মুখে চলে আসবে, যদি নেককার হয়, যেহেতু তার সম্মুখে জান্নাতের নাজ নেয়ামত তুলে ধরা হয়, এই কারণে তার মৃত্যুটা এমন, রূহটা এমন ভাবে বের হয়, কেমন যেন একটা কলস থেকে পানি বের হচ্ছে। সুবহানাল্লাহ। কলস থেকে পানি বের হইলে কষ্ট হয় না, কষ্ট লাগে না, সহজেই বের হয়। আটার খামিরা থেকে একটা চুল যদি টান দেওয়া হয়, আস্তে করে চুলটা বের হয়ে আসে। ঠিক তদ্রূপভাবে যখন তার সম্মুখে জান্নাতের নাজ নেয়ামত, জান্নাতের আকর্ষণের কারণে তার মৃত্যু যন্ত্রণা সে বুঝতে পারবে না। আর সেই মৃত্যুটা যদি হতে পারে শাহাদাতের মৃত্যু, তাহলে তো একটা পিঁপড়ার কামড় থেকেও আরো সহজ। সেই শাহাদাতের মৃত্যু নিয়েই আমাদের শরীফ ওসমান হাদি বাংলাদেশের পক্ষে, ইসলামের পক্ষে লড়াই করে গেছেন। ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করেছেন। ভারতের আধিপত্যের বিরুদ্ধে যে বা যারাই লড়াই করে, তাদেরকে ভারত কখনো বাঁচতে দেয় না। স্বাধীনতার 1971 সন থেকে যারাই মেধাবী বাংলাদেশের পক্ষে কথা বলেছেন, যারাই এরকমভাবে বাংলাদেশের পক্ষে বোঝা গেছে সে একটা ফলবান গাছ হবে, তাকেই ভারতের এই হিন্দুত্ববাদ সরকার শেষ করে দিয়েছে। 1971 সন থেকেই জহির রায়হান বাংলাদেশের একটা সম্ভাবনা মুখ ছিল, তাকে শেষ করে দেওয়া হয়েছে। শহীদুল্লাহ কায়সার সাহিত্যিক, তাকে শেষ করে দেওয়া হয়েছে। বাংলাদেশের সংবিধানের সর্বপ্রথম যে বিসমিল্লাহ আল্লাহ তাআলার উপর পূর্ণ আস্থা এনেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে এই ইন্ডিয়া শেষ করে দিয়েছে। চট্টগ্রামের সার্কিট হাউজে আমার আব্বা অনেক ছোটকালে আমাকে নিয়ে গেছিলেন, সেখানে দেখিয়েছেন শহীদ জিয়াউর রহমানকে শেষ করা হয়েছে। এভাবে বাংলাদেশে যেই সম্ভাবনা দেখায় যে বাংলাদেশটা তার মাধ্যমে একটা উন্নতির দিকে যাবে, তখনই এই হিন্দুত্ববাদ হিন্দুরা বাংলাদেশের কিছু গাদ্দারের মাধ্যমে ওই লোকগুলোকে শেষ করে দেয়। কারণ বাংলাদেশের সাহায্য ছাড়া তারা পারবে না। এভাবে
বাংলাদেশের পক্ষে, ইসলামের পক্ষে দাঁড়িয়েছিলেন আবরার, তাকেও ধ্বংস করা হয়েছে, শেষ করা হয়েছে। শেষ পর্যায়ে 24-এর বিপ্লবের অগ্রনায়ক, ইসলাম ও মুসলমানের পক্ষে ভারতের আগ্রাসীর বিরুদ্ধে যিনি বলিষ্ঠ কণ্ঠের অধিকারী ছিলেন, শহীদ শরীফ ওসমান হাদি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শাহাদাতের মৃত্যু দিয়েছেন। তার আশা আকাঙ্ক্ষা ছিল যে আল্লাহ তাআলা যেন আমাকে শাহাদাতের মৃত্যু দেন, এই মৃত্যুটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে, হয়তো আমাকে গুলি মাথায় করবে, নতবা আমার পেটে করবে। সুতরাং তার এই শাহাদাতের তামান্না ছিল। সে একটা ইসলামের বিপ্লব ঘটাতে চেয়েছিলেন। বাংলাদেশে একটা ভারতের যে কালচারাল কৃষ্টি কালচার, সেই কৃষ্টি কালচারের বিরুদ্ধে সে অবস্থান নিয়েছিলেন, একটা বিপ্লব ঘটাতে চেয়েছিলেন। সেই বিপ্লবী মানুষদেরকে ইন্ডিয়া শেষ করে দেয়, কিন্তু আমরা সেই বিপ্লবী লোকগুলোদেরকে মূল্যায়ন করতে পারি না। বাংলাদেশ মূল্যায়ন যুগে যুগে করতে পারে নাই। এই জন্য বাংলাদেশ পিছনে পড়ে আছে। মুসলমান ভাইয়েরা আমার, বিপ্লবী হতে হবে, কোরআনের পক্ষে থাকতে হবে, বিপ্লব ঘটাতে হবে। বিপ্লবে জনতা আবার গর্জে উঠবে, জয় জয় করে আবার মিছিল কণ্ঠে তুলবে, জয় জয় করে আবার মিছিল কণ্ঠে তুলবে। বিপ্লবে জনতা আবার গর্জে উঠবে, জয় জয় করে আবার মিছিল কণ্ঠে তুলবে, জয় জয় করে আবার মিছিল কণ্ঠে তুলবে। বিপ্লব চাই বিপ্লব, বিপ্লব চাই বিপ্লব, 52 আর 71-এর সেই বিপ্লব চাই। সুতরাং মুসলমান ভাইয়েরা আমার, এই বিপ্লবকে বুকে ধারণ করতে হবে। সেই শহীদ শরীফ ওসমান হাদি আমাদের ভাই, ইমানি ভাই, মুত্তাকি, একজন ইসলামের পক্ষের লোক ছিলেন। তার শুরু থেকে 24-এর যখন আন্দোলন শুরু হলো, ওই সময় থেকে আমি তাকে ফলো করি, প্রত্যেকটা বয়ান শুনি, প্রত্যেকটা বয়ানে ইসলামের কথা এসেছে। সুতরাং তাহার জানাজা আগামীকাল মানিক মিয়া ইবনিয়ত জোহরের পরে তার জানাজা হবে। আমাদের যাদের সুযোগ আছে ইনশাআল্লাহ সেখানে আমরা তাহার জানাজায়, একজন শহীদের জানাজায় উপস্থিত হতে পারা একটা সৌভাগ্যের বিষয়। সুতরাং আমরা উপস্থিত হওয়ার চেষ্টা করব। সুতরাং মুসলমান ভাইয়েরা আমার, তাকে হিন্দুত্ববাদী ইন্ডিয়ারা মৃত্যু দিয়ে তাহার কোনো ক্ষতি করতে পারে নাই, বরং সে আল্লাহ তাআলার কাছে জান্নাতে চলে গেছে, সে লাভবান হয়েছে। তোমরা যারা গোপনে গোপনে তাহাকে হত্যা করার মিশন চালিয়েছ, তোমরাই ক্ষতিগ্রস্ত হয়েছ। সুতরাং মুসলমান ভাইয়ের আমার, আল্লাহ তাআলা সব কিছু পারেন। কবি বলেন, কাদেরে কুদরত দারি হর ছিখাহি আকুনি, মুর্দারা জানে বখশে জিন্দারা বেজাকুনি, মুর্দারা তো জানে বখশে জিন্দারা বেজাকুনি। সেই মহামহিময় আল্লাহ তাআলার এমন কুদরত, এমন শক্তি, তিনি প্রত্যেকটা জিনিসের উপরে কুদরত রাখেন, সক্ষমতা রাখেন, শক্তি রাখেন। সুতরাং সেই মহামহিম আল্লাহ তাআলা যাকে চান মৃতকে জীবন দান করেন, জীবিতকে হায়াত দান করেন। মুর্দারা তো জানে বখশে, মৃতকে জীবন দান করেন, জিন্দারা বেজাকুনি, আর জীবিতকে মরণ দেন সেই মহান রব আল্লাহ তাআলা। সুতরাং মুসলমান ভাইয়েরা আমার, যখন একজন নেককার মুমিনের রূহটাকে নেওয়ার জন্য আসা হবে, তখন সেই রূহটাকে বলা হবে, আসো আসো, আইয়াতুহার রূহ তাইয়্যিবা, হে পবিত্র আত্মা বের হয়ে আসো। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়্যা, আদখুলি ফি ইবাদি আদখুলি জান্নাতি। সুতরাং জান্নাতে প্রবেশ করো। যখন তার রূহটাকে নিয়ে যাওয়া হবে, তার রূহটাকে নিয়ে যখন যাওয়া হবে, তখন ফেরেশতারা, সম্বোধন আসমানের ফেরেশতারা
রূহটাকে সম্বোধন করতে থাকবে, সংবর্ধনা দিতে থাকবে। তার রূহকে সম্বর্ধনা দিবে যে আল্লাহ তাআলার একজন খাস বান্দা, মুত্তাকি পরহেজগার লোকের রূহ এসেছে। সম্পূর্ণ আসমান সুগন্ধিতে ভরে যাবে, তার রূহের সুগন্ধি। সযতনে তার রূহটাকে রাখা হবে। অতঃপর ওই ব্যক্তিটাকে যখন কবরে রাখা হবে, রাখার সাথে সাথে এরকম ভাবে দুই গোষ্ঠী ফেরেশতা, দুইজন ফেরেশতা প্রশ্ন করার জন্য আসবে। আসার সাথে সাথে তাহার প্রশ্ন সে দিতে থাকবে আর দিতে থাকবে। যখন বলা হবে মার রব্বুকা, সে উত্তর দিবে আমার প্রতিপালক আল্লাহ। আমি কি এতটুকু জায়গার মধ্যে কি আমার রবের কথা ভুলে গেলাম নাকি? আল্লাহ তাআলার একজন মহিষী বান্দি, তাকে যখন কবরে রাখা হলো, ফেরেশতারা আসলো তাকে জিজ্ঞাসা করার জন্য যে তোমার রবকে। তখন সেই মহিষী নারী বলল, তোমরা এত দূর থেকে এসেছো আসমান থেকে, আর আমি শুধু মাটির উপর থেকে মাটির নিচে এসেছি, এতটুকুর মধ্যেই কি আমি আমার রবকে ভুলে গেছি নাকি? সুবহানাল্লাহ। সুতরাং ইমানদার মোমেন বান্দারকে যখন কবরস্থ করা হবে, তাকে তিনটা প্রশ্ন করা হবে, সে তিনটা প্রশ্নের উত্তর সঠিকভাবে দিয়ে দিবে। সুতরাং এখনো প্রশ্ন হতে পারে যে মুনকার নাকির দুইজন ফেরেশতা একই সময়ে একই টাইমে এত হাজার হাজার মানুষের প্রশ্ন কিভাবে করবে? এর উত্তর হচ্ছে মুনকার নাকির এটা হচ্ছে দুইটা ফেরেশতার গ্রুপ। মুনকার একটা ফেরেশতার গ্রুপ, তাদের আওতাধীন হাজার হাজার ফেরেশতা থাকবে, লক্ষ লক্ষ ফেরেশতা থাকবে। নাকির একটা ফেরেশতার গ্রুপ, তার আওতাধীন লক্ষ লক্ষ ফেরেশতা থাকবে। সুতরাং তারা প্রশ্ন করবে, কোনো ধরনের সমস্যা নাই। আর একটা প্রশ্ন আসতে পারে যে আল্লাহ তাআলার নবী তো একজন, সুতরাং বিশ্বের বিভিন্ন প্রান্তে একই সময়ে একই টাইমে আল্লাহ তাআলার নবীর চেহারা দেখানো হবে, ছবি দেখানো হবে। তাহলে একই টাইমে আল্লাহ তাআলার নবী এক সময়ে এত কবরের মধ্যে কিভাবে উপস্থিত হবেন? প্রশ্ন আসতে পারে, উজ্জ প্রশ্ন আসতে পারে। কেউ আপনাদেরকে প্রশ্নের বানে জর্জরিত করে বেখাপ্পায় ফেলতে পারে। সুতরাং এই আধুনিক জমানায় প্রশ্নর তোপ টিকে না। কেননা আপনি যদি লাইভ করেন, তাহলে লাইভে একই সময়ে পুরা বিশ্বের মানুষ আপনাকে দেখতে পারবে। আপনি প্রত্যেকটা ঘরে ঘরে যাইতে হবে না। লাইভে যখন আপনি বসবেন, তখন সেই লাইভের কারণে প্রত্যেকটা মানুষের কাছেই আপনি চলে যাবেন, কিন্তু আপনি এখানেই থাকবেন। তাহলে এই আধুনিক যুগে, বিজ্ঞানের যুগে, যদি বিজ্ঞানীরা এটা সহজে করতে পারে, একই সময়ে যদি তারা একজন ব্যক্তিকে লক্ষ লক্ষ পরিবারের লক্ষ লক্ষ হাতের মধ্যে দেখার সুযোগ করে দিতে পারে, যে মহান রব্বে আরশে কারিম আমাদেরকে সৃষ্টি করলেন, সকল কিছু সৃষ্টি করলেন, বিজ্ঞানীদেরকে সৃষ্টি করলেন, সেই রবের জন্য এট এ টাইমে আল্লাহ তাআলার হাবিবকে প্রত্যেকটা কবরে ছবি বানিয়ে দেখানো, হাজির করা, এটা আল্লাহ তাআলার জন্য কঠিন নয়। সুতরাং আল্লাহ তাআলার হাবিব প্রত্যেক জায়গায় হাজির নাজির হওয়া লাগে না। যে হাজির নাজির হওয়া এটা আল্লাহ তাআলার গুণ, আল্লাহ তাআলার হাবিবের এটা গুণ নয়। এটা যদি আল্লাহ তাআলার হাবিবকে দেওয়া হয় তাহলে শিরিক হবে। সুতরাং এটা আল্লাহ তাআলার জন্য সহজ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য কঠিন নয় মুসলমান ভাইয়েরা আমার। সুতরাং তাকে কবরে যখন তিনটা প্রশ্নের উত্তর দিবে, তখন ফেরেশতারা তার উপর সন্তুষ্ট, আল্লাহ তাআলা তার উপর সন্তুষ্ট। অতঃপর তার কাছে জান্নাত জাহান্নাম তুলে ধরা হবে, দেখানো হবে, দেখো তোমার এরকম ভাবে জান্নাত আল্লাহ তাআলা তৈরি করেছেন, জাহান্নাম তৈরি করেছেন। তুমি যদি মন্দ কাজ করতে, তাহলে এই জাহান্নামের বিভীষিকাময় কষ্ট তোমাকে ভোগ করতে হতো। কিন্তু তুমি মন্দ কাজ করো নাই, চুরি ডাকাতি করো নাই, রাহাজানি করো নাই, চাঁদাবাজি করো নাই, তুমি বাংলাদেশে এরকম ভাবে ইসলামের বিরুদ্ধে যাও নাই,
ক্ষমতায় যাওয়ার জন্য গোপনেভাবে মানুষের সাথে আতাত করে কোনো মানুষকে হত্যা করো নাই। তুমি ইসলামের পক্ষে ছিলে, ইমানদার মুত্তাকি ছিলে, সুতরাং তোমার জন্য এই জাহান্নাম নয়, তোমার জন্য হচ্ছে এই জান্নাত। তোমার কবরে এই জান্নাতের দরজা খুলে দেওয়া হলো। সুবহানাল্লাহ। আলবিসুহুল জান্নাহ, তাহাকে জান্নাতের পোশাক পরিধান করিয়ে দেওয়া হবে। তাহারকে জান্নাতের পোশাক পরিধান করিয়ে দেওয়া হবে। এমনিভাবে তাহার কবরের মধ্যে জান্নাতি বিছানা বিছিয়ে দেওয়া হবে, জান্নাতের তোশক দেওয়া হবে, জান্নাতের লেপ দেওয়া হবে। সুতরাং মুসলমান ভাইয়েরা আমার, এই জন্য আমরা যদি ইমানদার মুত্তাকি পরহেজগার হইতে পারি, তাহলে আল্লাহ তাআলার ভাষ্য হচ্ছে আমাদেরকে তিনটা মহা মুসিবতের সময় আল্লাহ তাআলা আমাদেরকে রহমতের ফেরেশতা দ্বারা সাহায্য করবেন। সুতরাং সেই সাহায্য পেতে হলে আমাদেরকে পরিপূর্ণ মুমিন মুত্তাকি পরহেজগার হতে হবে এবং মুত্তাকির উপর অটল অবিচল হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু পর্যন্ত অটল অবিচল থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে মৃত্যু পর্যন্ত ঈমানের উপর যত বাধাই আসুক না কেন, আমার ঈমানকে ধ্বংস করার জন্য, আমার ঈমানকে কেনার জন্য কোটি কোটি টাকা আসবে, আমি সেই টাকাকে লাথি মেরে ঈমানের উপর আমাকে অটল থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঈমানদার মুত্তাকি পরহেজগারের মৃত্যু দান করুন, সকলে বলে আমিন। মুসলমান ভাইয়েরা আমার, আজকের জুমায় কে আছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গড়ে আমাদের সাধ্য অনুযায়ী প্রত্যেক জুমায় দান করে থাকি 500, 1000 টাকা। কে আছেন? আমার যুবক ভাই বাহাদুর গ্রাজুয়েট করেছেন, তিনি যে পড়ালেখা করেন সেটার মধ্যে উত্তীর্ণ হয়েছেন। সুতরাং সেই উত্তীর্ণ হওয়ার কারণে আল্লাহ তাআলার ঘরে তার আম্মার জন্য দোয়া চেয়ে 500 টাকা নগদ দান করেছেন এবং আপনাদের জন্য শুকরিয়াতান তাবারুকের ব্যবস্থা করেছেন। আমরা আল্লাহ হাতে বাঁচিয়ে রাখলে সুন্নতের পরে তাবারুক নিয়ে যাব। আমার ভাইয়ের সায়েম ভাই যশোরের, তার আম্মার জন্য দোয়া চেয়ে 500 টাকা দিয়েছেন। আর আমার বাহাদুর ভাই শুকরিয়াতান আপনাদের জন্য মিষ্টির ব্যবস্থা করেছেন। আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তাকে কামিয়াব করে দেন, সকলে বলে আমিন। আমার ফিরোজ ভাই তার আব্বার জন্য দোয়া চেয়ে 3000 টাকা নগদ দান করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আব্বার কবরটাকে জান্নাতের বাগিচা করে দেন, সকলে বলে আমিন। তার আব্বাও শুক্রবারে জুমার দিনে, গরিবের হজের দিনে আল্লাহ তাআলা তাহাকে নিয়েছেন। যেদিন আল্লাহ তাআলার হাবিব বলেন, শুক্রবার জুমার দিন যাহার ইন্তেকাল হবে তাহার কবরের মধ্যে কোনো হিসাব হবে না। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলার বান্দাকে আল্লাহ তাআলা জুমার দিনে নিয়েছেন। আমাদের বীরশ্রেষ্ঠ ওসমান হাদিকেও আল্লাহ তাআলা জুমার দিনে নিয়েছেন। এক জুমার দিন 2:25 মিনিটে তাকে গুলি করা হয়, আর এক জুমার রাত্রে 9:40 আল্লাহ তাআলা তার রূহকে নিয়ে যান। সুবহানাল্লাহ। এমনি শাহাদাতের মৃত্যু। আবার এক জুমাতে আহত হয়েছেন, আরেক জুমায় আল্লাহ তাআলা তার রূহটাকে নিয়েছেন। আল্লাহ তাআলা তাহার যেই বিপ্লব, তাহার যেই আশা আকাঙ্ক্ষা ছিল বাংলাদেশকে নিয়ে, যে একটা ইসলামী রাষ্ট্র, ভারতের হেজিমনিকে দূর করে, ভারতের আগ্রাসী, ভারতের কৃষ্টি কালচারকে নষ্ট করে দিয়ে ইসলামী কৃষ্টি কালচার তৈরি করা, যে একটা আশা ছিল, সেই আশা যেন আমরা পূর্ণ করতে পারি, চেষ্টা করতে পারি, সেটাই হবে আমাদের জন্য, তার জন্য, তাহার ইচ্ছা পূরণ করাটাই হবে তার জন্য দোয়া। কেননা সে শাহাদাত বরণ করেছে, তার জান্নাতের জন্য আর আমাদের দোয়া করতে হবে না। আল্লাহ তাআলা অবশ্যই তাকে জান্নাত দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার আরেক বান্দা 500 টাকা নগদ দান করেছেন। আল্লাহ তোমার যুবক বান্দা, আল্লাহ নাম প্রকাশ করতে চায় নাই, তোমার ঘরে আল্লাহ নগদ দান করলেন। আল্লাহ
তোমার বান্দার এই দানকে কবুল আর মঞ্জুর করে নাও। ওগো দয়াময় আল্লাহ, তোমার বান্দারা প্রত্যেক জুমায় তাদের হালাল উপার্জন থেকে 500-1000 টাকা যার যার সাধ্য অনুযায়ী দান করে থাকে। আল্লাহ, তুমি তাদের এই দানগুলোকে, প্রত্যেকের দানগুলোকে কবুল আর মঞ্জুর করে নাও। সকলে বলি আমিন। আগামীকাল যেহেতু শনিবার, বন্ধ আছে অনেকের, আমরা চেষ্টা করব এই শহীদের জানাজায় শরীক হওয়ার জন্য। যত বেশি শরীক হওয়া যায় ততই আমরা বুঝাতে পারবো যে আমরা পুরা বাংলাদেশ আমাদের এই ভাইয়ের পক্ষে আছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সকল ধরনের ভালো কাজে অংশগ্রহণ করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। যারা পরে আসছে 4 রাকাত কাবলাল জুমা পড়েন।